মটন কষা দেখে নিন রেসিপিটা। সামনে রাখি পূর্ণিমা, ভাইয়ের জন্য অবশ্যই ট্রাই করুন। 750 মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ একটু বেশি লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর ওপর থেকে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। পুরো মাংসটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেবো। 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। বড় বড় আলু নিয়ে নিয়েছি 3টে, 2 টুকরো করে কেটে, কুচি কুচি করে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এবারে সর্ষের তেলে আলুটা লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। একটু নুন ছিটা দিয়েছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, শাহি জিরা ও গোলমরিচ। ভালো করে ফোড়নটাকে দিয়ে কষিয়ে নেব। এবারে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই সময় আমি দিয়ে দেবো রসুন বাটাটা আমি ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিচ্ছি টমেটো কুচিগুলো যখন গলে যাবে, ওপর থেকে নুন ছিটা দিয়ে তারপর ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতে রাখবো। এবারে দেখুন আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পরে মাংস থেকে সুন্দর জল ছাড়ছে। এই জলটা শুকিয়ে গেলেই আমি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। 4টে সিটি দিয়ে নেবো। আর তারপর কড়াইতে আলু আর গরম মশলা সাজিয়ে দিয়ে মাংসটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে বন্ধ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই রাখির দিন ট্রাই করুন ভাইয়ের জন্য এইরকম খাসির মাংস কষা, অবশ্যই ভালো লাগবে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে বন্ধু।